ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল বের হয়েছি নিশাকে নিয়ে, ওকে স্কুলে দিয়ে আসবো। আজ হচ্ছে বাইরের ঠান্ডাটা একটু বেশি, অনেক ঠান্ডা। আজ হচ্ছে গার্বেজ পিক আপ ডে, তাই হচ্ছে গার্বেজগুলো রাস্তার মধ্যে আছে। বাড়িতে এসে নাস্তা করে রান্না বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে 2টা রেসিপি করব, সো দেখতে থাকেন আমি কি বানাই আজকে। তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। আজ বৃষ্টি হয়েছে আর হচ্ছে রাস্তার স্নোগুলো অল্প একটু কমে গেছে। আপনারা হয়তো জানেন না, এখানে যদিও স্নো হয় অথবা বৃষ্টি হয়, you have to go to work and you have to go to school. You cannot miss any day. School is mandatory here. স্কুলে না গেলে স্কুল থেকে ফোন কল আসে বাড়িতে। তাহানের জন্য নুডলস রান্না করছিলাম। এই ছোট প্যানটা নিয়েছি। This was so cute, I had to use it. It comes in handy actually. এটাতে সকালবেলা ডিম ভাজা হয়। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, ভালো করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। Can you guys guess what I will be making today? If not, it's fine. অনেক দিন পরে আপনাদেরকে এই রান্নাটা দেখাচ্ছি, কিন্তু এইভাবে করে আপনাদেরকে দেখাইনি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিক্স ইট ওয়েল। ধনে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, and then mix them well. অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন অনেকটুকু thickness এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর সিম। তো অ্যাজ ইউ গাইস নো, আজকে আমি সবজি রান্না করছি, কিন্তু এটা হচ্ছে রেগুলার সবজি না যেটা আমি সবসময় আপনাদেরকে দেখাই। দিয়েছি মূলা আর পেঁপে, ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, এটাকে কষাবো। এটাকে লো থেকে মিডিয়াম হিটের মধ্যে স্টিম করে নিয়েছি। এখন এটাকে নেড়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আজকের রেসিপিগুলো অনেক সিম্পল অ্যান্ড ইজি টু মেক। ফুলকপিটাকে লাস্টে দিয়েছি কারণ এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ওয়াটার। আজ হচ্ছে সবজিটাকে আমি ঝোল ঝোল করে রাখবো। ইউজুয়ালি আমি যখন সবজি রান্না করি তখন এটাকে ড্রাই রাখি, কিন্তু আজকে আমি ঝোল রাখবো। ঝোল কে না পছন্দ করে, আর এই সবজি তরকারিটা আমাদের সবারই খুবই পছন্দের। আমাদের বাড়িতে সবজি ছাড়া হয় না, উই নিড ইট এভরিডে। দিয়েছি পিস অ্যান্ড টমেটো। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ফিনিশ। এই সবজির তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু কালারফুল দেখাচ্ছে, অ্যান্ড এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। মাইন্ড ব্লোয়িং, ইট ওয়াজ টু গুড। বাড়িতে সবাই অনেক পছন্দ করেছে আর এটা আমি রুটি দিয়ে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। চলুন সেকেন্ড রেসিপিটা স্টার্ট করে দেই। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। আম মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি and make sure it does not turn brown. বেশি ভাজা হলে এই রেসিপিটা খেতে মজা লাগবে না।
মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি, এটাকে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে তেল। পেঁয়াজ, মরিচ, রসুনের ব্লেন্ড, সাথে দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এই মসলার মধ্যেই আমার রান্নাটা হবে আজ। মসলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মসলাটাকে কষাতে হবে, কারণ এখানে অনেকগুলো পেঁয়াজ এড করেছি। ভালোভাবে যদি এটা কুক করা না হয় তাহলে স্মেল থেকে যাবে। মসলাটা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন মসলাটাকে ভালো করে মিক্স করে নিব। এখন অপেক্ষা করব until it boils। মসলাটা বলক এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড এই মাছগুলোকে ভালো করে বসিয়ে নিয়েছি যেন মসলাটা যায় মাছের মধ্যে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর lime juice. This is the main ingredient for today. Actually আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা লেবু পাতা। এটা লেবু ইলিশের ঝোল আর আমি লেবু পাতা দিতেই ভুলে গিয়েছি, কিন্তু লেবুর রস দেওয়াতে এই রেসিপিটা খেতে খুবই মজা হয়েছে। মাছটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল এসেছে আর আমার কাছে খুবই ভালো লেগেছে। বাড়ির সবাই খেয়েছে মাছটা আর সবাই তো আমাকে বলল যে অনেক মজা হয়েছে খেতে। তো আপনাদের কাছে কিরকম লেগেছে আমার আজকের এই রান্নাগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে প্রতিদিন। আজকের এই লেবু ইলিশটা recommended by one of my subscriber. আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।